যারা বাংলাদেশ থেকে রাশিয়া যেতে চাচ্ছেন তাদেরকে বলতেছি যে ভাই, বাংলাদেশে রাশিয়ার অনেক ভ্যাকেন্সি আসবে সামনে, অনেক বেশি। হ্যাঁ, সম্ভবত যতটুকু জানা শোনা যাচ্ছে যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ আশা করা যায় খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, বাংলাদেশি, ইন্ডিয়ান, এই দুইটা দেশ থেকে অনেক বেশি কর্মী নিবে রাশিয়াতে। তো বাংলাদেশ থেকে কারা যেতে পারবেন? সবচেয়ে বেশি বাংলাদেশি কর্মী গিয়েছে এই কাজগুলোতে, বিশেষ করে ওয়েল্ডিংয়ের কাজে, স্কাই ওয়েল্ডিংয়ের কাজে, পেইন্টিংয়ের কাজে, ফেব্রিকেটর, পাইপ ফিটার, এই টাইপের কাজে। তার জন্য আমি বলি, হাতে পায়ে ধরি এবং বলি যে ভাই, ওয়েল্ডিংটা শিখে নেন, নিজেকে একজন দক্ষ টিগ ওয়েল্ডার হিসেবে গড়ে তুলুন। আপনি যদি টিগ ওয়েল্ডার হন, আপনি যদি 6G টিগ ওয়েল্ডার হতে পারেন, তাহলে আপনি পৃথিবীর যে কোনো দেশেই খুব সহজেই যেতে পারবেন। দেখুন, বাংলাদেশ থেকে করোনার পরপরই ইউরোপের অনেকগুলো দেশ কিন্তু বাংলাদেশ থেকে কর্মী নিয়েছে। এর মধ্যে পোল্যান্ড ছিল অন্যতম। পোল্যান্ডে কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর দক্ষ কর্মী গিয়েছিল। তার মধ্যে বেশি ছিল কিন্তু ওয়েল্ডার, ফেব্রিকেটর, পাইপ ফিটার, ওয়েল্ডার, ফেব্রিকেটর, পাইপ ফিটার। আমি বারবার বলি যে দেখেন ভাই, ওয়েল্ডিংয়ের কাজের কোনো বিকল্প নাই। অবশ্যই অন্যান্য কাজকেও সম্মান করি, শ্রদ্ধা করি এবং মূল্যায়ন করি, কিন্তু ওয়েল্ডারের চাহিদা সারা বিশ্বব্যাপী। ওয়েল্ডারের কি বলবো ভাই, যারা ঠিকঠাকভাবে নিজেকে ওয়েল্ডার হিসেবে গড়ে তুলতে পেরেছে এবং ঠিক জায়গা মতো গিয়ে পড়তে পেরেছে, তারাই কিন্তু মাল কামাচ্ছে ভাই। আপনি কেন কামাবেন না? তবে যাই হোক, রাশিয়াতে যারা যেতে চান বাংলাদেশ থেকে, তারা অবশ্যই নিজেকে দক্ষ একজন ওয়েল্ডার হিসেবে গড়ে তুলুন, অথবা পাইপ ফিটার বা ফেব্রিকেটর হিসেবে গড়ে তুলতে পারেন। আপনি কিন্তু রাশিয়াতে যাওয়ার অনেক বেশি সুযোগ রাখেন। আশা করি আপনার সুযোগটা পাবেন। এবং মধ্যপ্রাচ্যের মধ্যে যারা, বিশেষ করে সৌদি আরবে রয়েছেন, যারা ভালো মানের ওয়েল্ডার, খুব দক্ষ, ডকুমেন্টস আছে, আপনার সার্টিফিকেট আছে, সিএস ওয়েল্ডার, এসএস ওয়েল্ডার, ইনশাআল্লাহ তারা খুব শীঘ্রই খুব ভালো একটা নিউজ পাবেন। যারা রাশিয়াতে যেতে আগ্রহী, বিশেষ করে সৌদি আরব থেকে, শুধু সৌদি আরব থেকে যারা টিগ ওয়েল্ডার আছেন, সিএস, মাল্টি, এসএস, এভরিথিং, যারা সব কিছু পারেন, তাদের জন্য খুব ভালো অপরচুনিটি খুব শীঘ্রই আসবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে সময় মোতাবেক আপনাদেরকে আপডেট দিব।